দুইটা কথা যেন এক না হয়, কারণ আমি শেখা আর কি মার্কেটিং করা। শুক্রবার হলো আমার মার্কেটিং করা, প্রেজেন্টেশন। আমি শুধু আমাকে উপস্থিত প্রেজেন্টেশন করে দেবো, আমারে মানুষের সামনে বিলাই দিলাম, এটা হলো শুক্রবার। আর মঙ্গলবার দিন কি, আমি জানলাম, আমি শিখলাম, প্লাস যদি পারি কারো শিখাইলাম। মনে থাকবে? এখানে কাজ করতে গেলে, এক কথায় মার্কেটিং করতে গেলে মানুষ কনভিন্স করার কৌশল শিখতে হবে। কি করতে হবে? মানুষ কনভিন্স করার মানে মানুষকে বোঝানোর কৌশল জানতে হবে, শিখতে হবে। নিশ্চয়ই বাসা থাকলে শিখতে পারবেন? তাহলে 1 মাস পর পর অফিসিয়ালে শিখবেন? তাহলে 1 সপ্তাহ পর পর? তাহলে কি করতে হবে? কি করতে হবে? আপনারা বলছেন না আমি? কারা বলছে? আপনারা বলছেন। আসবেন তো? দেখেন, এই অফিস কোম্পানি সোহাগ আর মেহেদি খাইরুলের দেয় নাই, যেতে পারছি। এই অফিস দিছে আমাদের প্রায় 1000-এর মতো গ্রাহক আছে এই অফিসে, সেই গ্রাহকের অফিস দিছে। এই গ্রাহকের ভিতরে আপনারা আছেন না? আপনাদেরকে অফিস দিছে। যদি আপনারা না আসেন তাহলে এই অফিস আমাদের এখানে প্রয়োজন নাই। এখন আপনাদের আসার জন্য কেন আমাদের ওয়াদা দিতে হবে যে আপনারা আসবেনই? বলেন, বইলা যান। তার মানে একটু আগে কিন্তু শুনছিলাম যে আমার কাজের গতি কে করবে, কে বাড়াবে? বলেন, আমার কাজের গতি কে বাড়াবে? আমি। তাহলে আমার কাজের গতি যদি আমি বাড়াই, অফিস আসার জন্য কাউকে লাগবে না। মানুষ বোঝানোর জন্য আমার কি লাগবে? বলেন, মানুষ বোঝানোর জন্য আমার কৌশল শিখতে হবে। কোন কৌশলে একটা ব্যক্তিকে বোঝানো যাবে? কোন কৌশলে একটা ব্যক্তিকে বোঝানো যাবে? কি কথা বললে এই ব্যক্তিরা আমার কথা শুনবে? কি কথা বললে উনি আমার কথায় রাজি হবে? এগুলি আমরা কোথায় বসে শিখবো? নাকি বাসায়? যখন আমি একটা ব্যক্তি নিয়ে আসবো স্যারের সামনে বৈশা, আমার কাজ হয়েছে যে ব্যক্তিটা আসবে ওই ব্যক্তিটার পাশে চুপচাপ বৈশা থাকা। চুপচাপ কি বৈশা থাকা, যে একজন এজেন্ট কিভাবে কাজ করবে আর একজন কিভাবে কাজ করে, ওইখানে লেখাও আছে। যখন আমি স্যারের টেবিলে বসবো তখন কি করব? এই স্যারের মোবাইল ধরতেছি, ক্যালকুলেটর ধরতেছি, এটা করতেছি, ওটা করতেছি। এটা একজন ভদ্রকর্মীর কাজ না। আর আমি যখন এমন করব তখন আমার পাশে যে লোকটা বসে থাকবে ওই ব্যক্তিও কোনো কথা শুনবে না, সে আমাকে কিছুটা ফলো করবে। আমার কাজ হলো আমার স্যারের সামনে একটা লোক আনছি, এখন ওই ব্যক্তির পাশে চুপচাপ বসে থাকা। কি করা? চুপচাপ বসে থাকা। তাহলে ওই স্যার কি বইলে ওই ব্যক্তিরে বুঝায়, স্যার কি বইলে ওই ব্যক্তিকে বুঝায়। স্যার একটা ব্যক্তি কিভাবে বুঝায়, যখন আপনি এটা ফলো করবেন তখনই দেখবেন আপনি সাকসেস। নেগেটিভ লোক থেকে দূরে থাকতে হবে। নেগেটিভ লোক থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। কেননা আপনি এখন সাকসেস লাইনে। কোথায়? সাকসেস লাইনে। আপনি ভবিষ্যৎ প্ল্যান আছে, আপনি সাকসেস হবেন, ভালো কিছু করবেন, ঠিক কি না? এখন যদি আপনি নেগেটিভ লোকের সাথে সঙ্গ দেন, তাহলে এই সঙ্গের একটা ভাষা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে আপনি যখন সাকসেস লাইনে হাঁটতেছেন, তাহলে আপনার এই নেগেটিভ লোক থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন তারাই আপনার কাছে আইসা পাশে চাপ। এটা ঠিক কি না? এটা মানি নাকি মানি না? আমরা মানলে শুধু জানলে হবে না, মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। তাহলে কি করব? আমার বোন ওই আমার নেগেটিভ কথা বলে, ওই কি বলে? নেগেটিভ কথা বলে। আমি যেহেতু শিখতেছি, ওর সাথে আমার ওঠা বসা সব বন্ধ আজকে থেকে। তার কারণ কি? আমি যখন অফিস থেকে কোনো ভালো কিছু যাই না যাবো, শিক্ষা যাবো, ওর একটা কথা শুনে আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। যখন আপনি কনভিন্স করা শিখে যাবেন তখন আপনি সব শ্রেণীর মানুষের সাথে চলেন, কোনো সমস্যা নাই। কেন? সে যত কথাই বলুক আপনি তাকে বুঝাইতে পারবেন। বুঝাইতে পারছি? মনে থাকবে? এই কথাগুলি মনে থাকবে? তাহলে আমরা যে কাজ করব, বেঙ্গলের ভালো না খারাপ? ভালো না খারাপ? এখানে আমার কেউ ঠকাইতে পারবে? ঠকাইতে পারবে? অপশন আছে? বলেন, অপশন আছে? যদি অপশন না থাকে, আমরা যদি এই কৌশলগুলি অবলম্বন করি, তাহলে এইখান থেকে আমাদের এই মাসে যে একটা টার্গেট আছে, এটাকে পূরণ হবে? বলেন, হবে? সবাই বলতেছে না, তার মানে হবে না। টার্গেটটা কি হবে? সবার আগে আবারও বলি, আপনাদের পোশাকটা একটু চেঞ্জ করেন।
আপনাদের পোশাকটা চেঞ্জ করেন। যার যার সাদা শার্ট নাই, দরকার হইলে আমার কাছ থেকে 200 টাকা করে ধার নিয়ে যাবেন, যে শার্ট বানাইবেন, কমিশন পাই আমার টাকা দিবেন। শার্ট 100 টাকা দিলেও বানাইতে দিবে। আমার সাথে পঞ্চবটি যাবেন, 1 টাকাও লাগবে না, আমি বানাইতে দিব। আপনারা শুধু টাকা দিয়া শার্ট আনবেন। আমি আপনাকে সুবিধা, আমি আপনাদের সুযোগ দিব। আমি কি দিব? সুযোগ দিব। আগে নিজেকে পরিষ্কার করেন, নিজের ভিতরে যে আবর্জনা আছে এগুলি সব সাফাই করেন। যদি আপনি একটা শার্টের দাম 400 টাকা বা 500 টাকা লাগে শার্ট বানাইতে, ধরি 700 টাকাই লাগলো শার্ট বানাইতে, একটা শার্ট বানাইতে 700 টাকার জন্য ভয় করেন, মাস শেষে এইখান থেকে আপনি বেতন বোনাসই পাবেন 12,000 15,000 টাকা, তাহলে কিভাবে আশা করেন? এ তো শুরুতেই বলছি, আমাদের দুইজনের সকালের পরিশ্রম আজকে আপনারা এখানে যারা বসেছেন তাদের ফল। কারণ আমি যদি কিছু দেই আপনারা কিছু দিবেন, আমি কিছু না দিলে আপনারা কোনো কিছুই দিবেন না। আচ্ছা, আমার আলোচনা আজকে এই 5টা বিষয় করলাম শেষের।